বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। বাহিরের ইনকাম ছাড়াও ঘরে বসে থেকে টাকা জমানোর সহজ কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি কিভাবে ঘরে বসে থেকে আমার সংসার থেকে আমি টাকা সেভিংস করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। আর প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিও দেখার শুরুতেই আমার ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আশা করি আপনাদেরকে আমি আমার ভিডিও দিয়ে সন্তুষ্ট করতে পারবো, বা আমার ভিডিও দেখে আপনাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, আজকে আমি আমার ছেলের আবদারে ওর জন্য গিয়ে আমি বিস্কিট পিঠা বানাবো। আর এই বিস্কিট পিঠা বানানো থেকে আমি কিভাবে এখান থেকেও টাকা সেভিং করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো 1 কেজি ভালো একদম সুস্বাদু নরম সফট বিস্কিট কিনতে গেলে বাজারে 2 থেকে 250 টাকা লেগে যায়। তো আমি 1 কেজি পরিমাণ বিস্কিট পিঠা বানাইতে এখানে আমার কত টাকা খরচ হইতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে তো ঘরোয়া ফ্রেশ একটা খাবার, যেটা বাহিরের খাবার এতটা সম্পূর্ণ হয় না। তো যাই হোক, এখানে আমি প্রথমে 2টা ডিম নিয়েছি। 2টা ডিমের মধ্যে গিয়ে আমি আন্দাজ করে চিনি দিয়েছি। সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। অনেকে মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করে, অনেকে হালকা মিষ্টি খেতে পছন্দ করে, অনেকে আবার নোনতা বিস্কিটও খেতে পছন্দ করে। আসলে যার যার মুখের রুচির উপর এটা ডিপেন্ড করে। তো আমার ছেলে আর মেয়ে যেহেতু খাবে, ওরা বাচ্চা মানুষ, ওরা তো একটু মিষ্টি পাগল, তো ওদের জন্য তো আমার চিনিটা একটু বেশি দিতে হয়েছে। তো যাই হোক, আমি ডিমের মধ্যে চিনিটা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে ডিমের সাথে চিনিটা মিক্সড হয়ে এক্সট্রা একটু পানি বের হয়েছে। আর ওই মিশ্রণটার মধ্যে আমি আটাটা গুলবো। এখানে আমি হালকা একটু তেল দিয়ে ভালো করে মথে নিয়েছি। কারণ এই বিস্কিট পিঠাটা বানানোর জন্য আপনি যত ভালো করে এটাকে মথে নেবেন ততই আপনার বিস্কিট পিঠাটা একদম সফট এবং ক্রিস্পি হবে। তো আমি জন্য ভালো করে অনেক সময় নিয়ে আমি এটা মতেছি। আর এখানে আরেকটা কথা, বাড়তি কোনো পানি দেবেন না, কারণ পানি দেওয়াই যাবে না। পানি দিলে গিয়ে পিঠাটা হবে না, বানাতে পারবেন না। তো যাই হোক, আমি ভালো করে এটাকে মধ্যে নিয়ে এখন এটাকে আমি গোল গোল করে গুলি বানিয়ে নিতেছি। আর এখানে আমি একটা কথা বলতে চাই, আপনার সংসারের টাকা থেকে আপনি প্রতি মাসে মাসে বাহিরে কাজ করা বাদে, বাহিরে ইনকাম বাদেও আপনার সংসার থেকে আপনি আপনার নিজের একটা স্যালারি বের করতে পারবেন। জিনিসটা খুব ইন্টারেস্টিং শোনাচ্ছে না? আসলে এরকম, যেমন আপনি একজন হাউস ওয়াইফ, আপনি আপনার সারাদিন রান্না বান্না, ঘরের কাজ টাজ বা ছেলে মেয়েরকে মানুষ করা, এভরিথিং সব কিছু নিয়ে আপনার ব্যস্ততা থাকা হয়। তো আপনার তো বাহিরে কাজ করার প্রশ্নই ওঠে না, আর বাহিরে ইনকাম করার কোনো সময়ও নেই। তাহলে আপনি আপনার সংসারের ছোট ছোট জিনিসগুলা যদি একটু বুদ্ধি টেকনিক খাটিয়ে চলতে পারেন বা চালাতে পারেন, তাহলে কিন্তু এখান থেকেও আপনারা ছোট ছোট করে সেভিংস করতে পারবেন বা আয় হবে। আসলে সেভিংস করার ইচ্ছা থাকলে আর মন মানসিকতা থাকলে আপনার নিজের সংসার থেকেও আপনি সেভিংস করতে পারবেন। আর নিজের সংসার থেকে নিজে বুদ্ধি খাটিয়ে ছেলে মেয়েকে যদি ভালো ভালো জিনিস নিজের হাতে তৈরি করে খাওয়ানো যায়, একদিকে ছেলে মেয়ে হেলদি খাবার খাচ্ছে বা ভালো জিনিসটা খাবে, নিজের হাতের বানানো কোনো ভেজাল মুক্ত, আরেকদিকে আপনার এখানে কিছু টাকা সেভিংস হয়ে যাবে। তো 1 ঢিলে 2 পাখি মারা বলে এটাকে। তো যাই হোক, এদিক দিয়ে আমি ছোট ছোট গুল গুল করে গুলিগুলা বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমার আসলে বিস্কিট বানানোর যে ছাঁচগুলা থাকে ওইগুলো আমার নেই। তো আমি চিন্তা করলাম যে এখন ছাঁচ কিনতে গেলে গিয়ে একটা ছাঁচ 15 থেকে 20 টাকা করে রাখবে। আমি জানি না দাম, এরকমই শুনেছিলাম। তো দরকার নাই এখানে আমার টাকা খরচ করার। আমি বুদ্ধি করে আমার বাসায় যেই ছাঁকনি আছে স্টিলের, ওই ছাঁকনিটা দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি এখানে একটা শেপ
শেপ দিয়ে নিচ্ছি। তো দেখছেন আমি কিন্তু এখানেও আমি টাকা বাঁচিয়ে নিলাম, এটা হচ্ছে আমার বুদ্ধির কেরামতি। তো চিন্তা করলাম যে হচ্ছে আমি এক সিস্টেমের পিঠা না বানিয়ে একটু আলাদা আলাদা শেপ দিই। তো সেই জন্য পরে একটা ঝুড়ি ছিল, ঝুড়িটা নামিয়ে আমি এটা শামুক পিঠার শেপ দেওয়ার চেষ্টা করেছি। জানি অতটা শেপ ভালো আসেনি, তারপরও মোটামুটি কিন্তু একটু ভিন্ন রকমের ডিজাইন হয়েছে। একটু ভিন্নতা আনলে বাচ্চারাও খেতে পছন্দ করে, অনেক ভালো লাগে। তো এরকম করে কয়েকটা বানিয়ে নিয়েছি, তারপরে দেখলাম যে হচ্ছে না ঝুড়ির মধ্যে, পরে আবার এই স্টিলের ছাঁকনিটার মধ্যে ট্রাই করতেছি। দিয়ে আমার মেয়ে বলতেছে আম্মু কতটুকু হয়েছে বলো বলো। আমার ছেলে মেয়ে বাসায় যদি আমি পিঠা বানাই ওরা যে কি পরিমাণ পছন্দ করে যা বলে বোঝানোর মতো না। ওরা মানে আমরাও ছোটবেলায় এরকম ছটপট করতাম আম্মু যদি কোনো কিছু রান্না করা শুরু করতো, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম ফ্ল্যাট বাসাতে তো থাকেই নাই, বা ওরকম সিলিন্ডার গ্যাস ট্যাসও ছিল না। তখন হচ্ছে আমার আম্মুরা লাকড়ি চুলা রান্না করতো। হ্যাঁ, গ্রাম অঞ্চলে কিন্তু গাছের পাতা টাতা দিয়ে মানুষ রান্না টান্না করে বেশি। আর শীত আসলে হচ্ছে ক্ষেতের জমিনের যেই খের আছে না, খের দিয়ে হচ্ছে রান্না বান্না করতো। তো আম্মু যখন পিঠাপুলি বানাতো আমরা চুলার পাশে গিয়ে বসে থাকতাম আর বলতাম আম্মু এখনো হয় না কেন, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো ওই দিনটা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের বাচ্চারা আমাদের পিছনে বসে বসে আমাদেরকে এরকম তাড়া দেয় যে আম্মু জলদি করো, এখনো হচ্ছে না কেন, এখনো হচ্ছে না কেন। আমার মেয়ে তো 2-3 বার করে কিচেন রুমে আসলো আর রুমের ভিতরে গেল। তো এই বয়সটা আর এই সময়টা খুব মজার একটা সময়, মজার একটা বয়স। এই বয়সটার এই সময়টা সবার লাইফে আসে। ছোটবেলায় এরকম সময় এরকম দিন পার করে এসেছি, তখন বুঝতাম না সংসার কি জিনিস। সন্তান ছিল, আমরাই সন্তান ছিলাম বাবা মার, তো আমরা আর কিভাবে বুঝবো। এখন দেখেন নিজের সংসার থেকে 10 টাকা সেভ করার চিন্তা করি, নিজের সন্তানদেরকে ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করি যেটা সন্তানদের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী, বা হচ্ছে ওদেরকে ভেজাল মুক্ত জিনিস খাওয়ানোর চেষ্টা করি। তো চেষ্টা করবেন আপনার বাচ্চাদেরকে ঘরোয়া জিনিস খাওয়ানোর জন্য, ঘরে তৈরি করা। এটা হচ্ছে একদম হেলদি, যেটা আপনার সন্তানের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। বাহিরের জিনিস দেখতে যতই সুন্দর হোক ওইটা কিন্তু সম্মত হয় না। তো সেই জন্য ঘরের জিনিস খাওয়ালে এক হচ্ছে আপনি বানাতে গেলে অল্প পরিমাণ টাকা দিয়ে হচ্ছে গিয়ে আপনি অনেকগুলা বানাতে পারবেন, বাচ্চারা একদম আইস মিটিয়ে খেতে পারবে। আর হচ্ছে জিনিসটাও হচ্ছে মানে নিজের হাতে তৈরি, ভেজাল মুক্ত। তো জিনিসটা আমার সন্তানদের জন্য উপকার হচ্ছে, এদিক দিয়ে আমার 10-5 টাকা সেভও হচ্ছে। এই যে এখানে আমি প্রায় 1 কেজির মতো বিস্কিট পিঠা বানিয়েছি। এখানে আমার কয় টাকা খরচ করছে আপনাদেরকে আমি হিসাবটা বলি। হ্যাঁ, আমার 2টা ডিম লাগছে। 2টা ডিম হচ্ছে 12 টাকা করে, 24 টাকা। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়া এখানে আমার চিনি মনে করেন যে 1 পোয়ার মতো লাগছে। তো 120 টাকা কেজি চিনি হলে 30 টাকা চিনি লেগেছে। তো 30 টাকা আর হচ্ছে 22 টাকা, তো কত হচ্ছে 52 টাকা গেছে। তো আমার এখানে হচ্ছে আধা কেজি থেকে একটু বেশি আটা লেগেছে। তো এখানে আমার আটা ধরেন মনে করেন যে 30 টাকা, তো 82 টাকা গেছে। আর তেল আমার অত বেশি লাগেনি, কারণ এগুলো ভাজতে অত বেশি তেল লাগেনি। ধরেন না আপনারা যে তেল আর 50 টাকা লেগেছে। তো 82 টাকা আর 50 টাকা আমার গেল কত, 132 টাকা। 132 টাকায় যদি আমি 1 কেজি বিস্কিটের মতো বিস্কিট পিঠা আমি বানাতে পারি, তাও একদম ঘরোয়া, একদম অথেন্টিক, আর হচ্ছে একদম মজাদার স্মুথ সফট ক্রিস্পি বিস্কিট, যেটা কিনা হচ্ছে বাজারে পোড়া তেল দিয়ে বানায় অত ভালো হয় না। তারপরে এরকম সফট একটু সফট বিস্কিট কিনতে গেলেই কিন্তু বাজারে হচ্ছে 200-250 টাকা কেজি পড়ে যায়। তো এখান থেকে দেখেন আমার কিন্তু প্রায় 100 টাকার মতো সেভ হয়ে গেল। আমার বাচ্চারা হচ্ছে হেলদি খাবারটাও খেলো, ভালো জিনিসটাও পেলো, তারপরে আমার এখান থেকে টাকাও সেভ হলো। আমি কিন্তু আজকে এই ছোট্ট কথাটা বলার কারণ হচ্ছে কি জানেন, আমার ঘরের প্রত্যেকটা জিনিস থেকে আমি এভাবেই টাকা সঞ্চয় করার চেষ্টা করি, এভাবেই বুঝে শুনে চলার চেষ্টা করি। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা মাধ্যম, এরকম হাজারটা মাধ্যম, হাজারটা ওয়ে থাকে যেখান থেকে আমি টাকা সেভ করার মতো সিস্টেম বের করে নিই। তো আমি বাহিরের ইনকাম ছাড়াই হচ্ছে আমি আমার সংসার থেকেই টাকা কিভাবে সেভিং করি সেটাই আপনাদের মাঝে আজকে একটু হলো বুঝাইতে পারছি বা শেয়ার করছি। জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাইতে পারছি, আশা করি অনেক আপুরা আমার সেভ করার বিষয়টা বুঝতে পারছেন।
ইনশাল্লাহ আপনারাও এরকম করে সংসারটা চালাবেন, দেখবেন আপনারা ঘরে বসেই বছর শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, সে ড্রেস পরেই বিস্কিট পিঠা খাওয়া শুরু করছে, আর সে খেয়ে তো বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। তো যাই হোক, ছেলের খুশি দেখে আমার অনেক ভালো লাগতেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।